নমস্কার বন্ধুরা, আমি শিপক দাস। আপনারা দেখছেন সঙ্গে শিপক। যা দেখায় না কোনো বিকৃত মিডিয়া, তাই তুলে ধরি আমরা আপনাদের ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে শিপকের মাধ্যমে। আজকে আমাদের প্রতিবেদন দমদম লোকসভা কেন্দ্র নিয়ে। এই দমদম লোকসভা কেন্দ্রে এবারে বিধানসভা ভিত্তিক কি ফলাফল হয়েছে, কোন বিধানসভা থেকে কোন দল বেশি ভোট পেয়ে এবারের লোকসভা নির্বাচনে এগিয়ে গিয়েছে, সেই বিষয়টি আজকে তথ্য সহ আমরা আলোচনা করব আপনাদের সামনে। এই দমদম লোকসভা কেন্দ্র নিয়ে জানার আগে চলুন দেখে নেওয়া যাক দমদম লোকসভা কেন্দ্রের গঠন। এই দমদম লোকসভা কেন্দ্র মূলত 7টি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে। এই 7টি বিধানসভা হলো দমদম উত্তর, দমদম, কামারহাটি, পানিহাটি, খড়দহ, রাজারহাট গোপালপুর এবং বরাহনগর। এই 7টি বিধানসভা নিয়ে এই দমদম লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে। এই দমদম লোকসভা কেন্দ্রে যদি আমরা এবারের প্রার্থী তালিকা দেখি, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল বিগত দিনের সাংসদ ডক্টর সৌগত রায়কে। সিপিআইএম প্রার্থী করেছিলেন সুজন চক্রবর্তী থেকে এবং বিজেপি প্রার্থী করেছিল শিলভদ্র দত্তকে। এই 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু এবারের লড়াই হয়েছিল। এই লড়াইয়ে যদিও শেষমেশ তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর সৌগত রায় এই কেন্দ্র থেকে জয়ী হয়। আমরা শুরুতেই যে বিধানসভা দেখব তা হলো দমদম উত্তর বিধানসভা। এই দমদম উত্তর বিধানসভা যদি এবারে আমরা ভোটের ফলাফল দেখি, তাহলে আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেস যে প্রার্থী সৌগত রায় রয়েছে তিনি ভোট পেয়েছিলেন 86,417টি ভোট এবং বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ভোট পেয়েছিলেন 80,115টি ভোট। সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ভোট পেয়েছিলেন 45,096টি ভোট। তারপর আমরা যে বিধানসভা দেখব পানিহাটি বিধানসভা। এই পানিহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ভোট পেয়েছিলেন 71,909টি ভোট। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ভোট পেয়েছিলেন 59,474টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ভোট পেয়েছিলেন 35,849টি ভোট। তারপর আমরা দেখব কামারহাটি বিধানসভা। এই কামারহাটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় তিনি ভোট পেয়েছিলেন 62,011টি ভোট। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ভোট পেয়েছিলেন 43,211টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ভোট পেয়েছিলেন 33,082টি ভোট। তারপর আমরা দেখব বরাহনগর বিধানসভা। এই বরাহনগর বিধানসভায় যদি আমরা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের ভোট দেখি, তিনি ভোট পেয়েছিলেন 69,427টি ভোট। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ভোট পেয়েছিলেন 57,450টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ভোট পেয়েছিলেন 29,572টি ভোট। তারপর আমরা দেখব দমদম বিধানসভা। এই দমদম বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ভোট পেয়েছিলেন 80,289টি ভোট। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ভোট পেয়েছিলেন 70,698টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ভোট পেয়েছিলেন 32,714টি ভোট। তারপর আমরা দেখব খড়দহ বিধানসভা। এই খড়দহ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ভোট পেয়েছিলেন 81,000 ভোট। বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন 70,028টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ভোট পেয়েছিলেন 32,719টি ভোট। তারপর আমরা দেখব রাজারহাট গোপালপুর বিধানসভা। এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ভোট পেয়েছিলেন 75,216টি ভোট। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত ভোট পেয়েছিলেন 75,162টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী ভোট পেয়েছিলেন 30,386টি ভোট। এই আমরা দেখলাম দমদম লোকসভার অন্তর্গত 7টি বিধানসভার ফলাফল। এই 7টি বিধানসভায় যদি আমরা এবারে লোকসভা নির্বাচনের ফলাফল দেখি, 7টি বিধানসভাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এগিয়ে রয়েছেন। অর্থাৎ এই 7টি বিধানসভা থেকে সৌগত রায় লিড পেয়ে এবারের লোকসভা নির্বাচনের গণনায় অনেকটাই এগিয়ে গিয়েছে। যদি আমরা সার্বিক ফলাফল দেখি, সার্বিক ফলাফলে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী রয়েছে সৌগত রায় তিনি ভোট পেয়েছিলেন 5,28,579টি ভোট এবং বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত তিনি ভোট পেয়েছিলেন 4,57,919টি ভোট এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনি ভোট পেয়েছিলেন 2,40,784টি ভোট। এই হলো টোটাল ভোট 3 দলের প্রার্থী মূলত পেয়েছিলেন। এখন যদি শিলভদ্র দত্তকে হারিয়ে সৌগত রায় জয়ী হয়েছেন কত হাজার ভোটে? 70,660 ভোটে। তিনি আগেরবার 54,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবারে কিন্তু প্রায় তিনি 70,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। শিলভদ্র দত্ত এবং সুজন চক্রবর্তী এই তিনজন এবং সৌগত রায়
এই 3 এসের লড়াই কিন্তু এবার দমদম লোকসভা কেন্দ্র দেখেছে। সুজন, শিলভদ্র এবং সৌগত রায়, এই 3 জনের কিন্তু লড়াই এবার দেখেছিল। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও তোমরা অবশ্যই জানাবে। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং কমেন্টের মাধ্যমে তোমরা কি রিলেটেড ভিডিও চাও, তোমরা কি রকম ভিডিও দেখতে চাও এই বিষয়টা অবশ্যই তুলে ধরবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করতে অনেকটাই উৎসাহিত করে এবং আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাবো। নমস্কার, ধন্যবাদ।